সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 26শে ফেব্রুয়ারি 2024 সোমবার, 13ই ফাল্গুন কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। 8টা 11 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 4টে 31 মিনিট পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ ভোরবেলা পর্যন্ত 27 তারিখ পর্যন্ত চলতে থাকবে। তারপরে হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো ম্যাক্সিমাম কন্যা রাশির প্রভাব এবং উত্তর ফাল্গুনির প্রভাব আপনারা পেতেই যাচ্ছেন। আজকের দিনটা চন্দ্রদেবের দিন, মহাদেবের দিন। আজকের দিনটা চন্দ্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, করে কাজ শুরু করবেন, ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। যারা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন, গহনা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকে সারাদিন রাতে চলতে থাকবে, তাই আমি বলবো যাদের বাড়িতে নলকূপের কোনো প্রবলেম আছে তারা সারিয়ে নিতে পারেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বাড়ির। যারা ক্যাফেটেরিয়া নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। যারা চারা গাছ লাগান তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা জমি জায়গা ব্যবসা বাণিজ্য করেন, মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন বা কৃষি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, বীজ বপন করবেন, দেবতার মন্দির স্থাপন করতে যাচ্ছেন, আজকের দিনটা ভালো ফল পাবেন, কাঙ্ক্ষিত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 6টা 1 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 38 মিনিটে বিকালবেলা। দ্বিতীয়া থাকছে আজকের দিনে 11টা 15 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন, ভ্রমণ ভালো হবে। অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন আজকের দিনে বাস্তু খুঁড়ে কোনো কিছু কাজ করা উচিত নয়। এরপরে তৃতীয়া পড়ে যাচ্ছে। তৃতীয়াতে আপনাদের সঙ্গীত, নাটক, চিত্রকলার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ধৃতি যোগ থাকছে 3টে 27 মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত, সেক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে অন্যের আতিথেয়তা গ্রহণ করা ভালোর দিকে যাবে এবং সামাজিক ক্ষেত্রে সম্মান পাবেন। সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। চুল যোগের পরে পড়বে 3টে 27 মিনিটের পর থেকে, সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে। বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে ঝগড়াটে মনোভাব থেকে দূরে থাকুন, বদরাগী মেজাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। তৈতিলকরণ থাকছে 9টা 55 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যা কিছুই কাজ করুন না কেন এগিয়ে যান, ভালো হবে। সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। গড়করণ থাকবে রাত্রিবেলা 11টা 15 মিনিট পর্যন্ত। যারা কৌশল বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন, যে কোনো ইঞ্জিনিয়ার, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মনীজকরণ 11টা 15 মিনিটের পরে শুরু হতে যাচ্ছে। যারা রাত জেগে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনাদের ব্যবসা বাণিজ্য চালাতে হবে, কারণ সূর্যযোগও সেই সময় থাকবে এবং তৃতীয়াও থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে, তাতে আপনারা লাভবান হবেন। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মোটের ওপরে, যারা বাস, ট্যাক্সি বা যানবাহন চালক, ভালো ফল পাবেন। শিক্ষকতা করেন, দোকানদারি, ব্যবসা বাণিজ্য করছেন, পোস্টাল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, রেডিও, টিভি ইত্যাদি উপস্থাপক, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র অর্থাৎ কাগজ ছাপাখানা ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্র, চিকিৎসা বিভাগ, ডিটেকটিভ এজেন্সি নিয়ে যারা কাজকর্ম করেন, যারা লেখক, যারা ক্যাশিয়ার সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন। ক্রিয়েটিভ আর্টিস্ট, মিউজিশিয়ান, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, সুপারস্টার, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন। ম্যারেজ কাউন্সিলর, আপনি অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। এছাড়া ইন্টারন্যাশনাল ডিপ্লোমার যদি হয়ে থাকেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা রেস্টুরেন্ট বা বেভারেজ সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, বাটলার যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অ্যানিমেল সংক্রান্ত অর্থাৎ পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, ভেটেরিনারি ডাক্তার, তাদের ক্ষেত্রে ভালো হবে। নিউট্রিশন বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডায়েটিশিয়ান, ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, ডক্টর বন্ধু, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। নার্সিং ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে।
যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা হেলথ ফেসিলিটিস নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে। 4:31 বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আর 4:31 ভোর রাত্রির পরে মানে 27 তারিখ পড়ে যাচ্ছে, তারপরে অর্থাৎ আগামীকাল এটা হচ্ছে 26 তারিখের ভিডিও। 27 তারিখের ক্ষেত্রে বলছি অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। পূর্ব ফাল্গুনীটা আগেই থাকছে, মানে আপনার 4:31 মধ্যে পাবেন। উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 8:11 সকালবেলা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। 8:11 সকালবেলার পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম 3 পদ, প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 8:11 পর্যন্ত সময় মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 8:11 পরে থেকে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 8:11 পর্যন্ত মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আর 8:11 পর থেকে সকালবেলার পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:22 সকালবেলা থেকে 5:11 সকালবেলা পর্যন্ত। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস এগুলো করতে পারেন, ভালো হবে। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:26 থেকে 12:13 পর্যন্ত সময়। এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের ডিট সাইন করতে পারেন, ভালো হবে। অমৃতকাল থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8:23 থেকে 10:11 পর্যন্ত সময়। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:46 থেকে 2:32 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, মামলা মোকদ্দমা দাখিল করতে পারেন। এছাড়া জব জয়নিং এর জন্য অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, নতুন বিজনেস স্টার্ট করতে পারেন। ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে নিশ্চিতভাবে, তবে মাথায় রাখবেন, আমি আগেই বলেছি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত যাত্রা নিষিদ্ধ, মাথায় রাখবেন। আজকের দিনে অশুভ অমৃত যোগগুলো থাকছে 6:01 থেকে 7:34 পর্যন্ত সকালবেলা, 10:40 সকালবেলা থেকে 12:59 পর্যন্ত দুপুরবেলা এবং 6:28 রাত সন্ধ্যার পর থেকে 8:56 পর্যন্ত এবং 11:25 রাত্রিবেলা থেকে 2:42 পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 3:19 থেকে 4:52 পর্যন্ত সময়। এই সময়কালের মধ্যে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 6:01 থেকে 7:28 পর্যন্ত সকালবেলা, 8:55 সকালবেলা থেকে 10:22 পর্যন্ত দুপুরবেলা, 1:17 থেকে 2:44 পর্যন্ত এবং বিকালবেলা 4:11 থেকে 7:11 পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে 1:22 থেকে 6টা পর্যন্ত সময় আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 7:28 থেকে 8:55 পর্যন্ত সময়। যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত বাজে হয়ে থাকে, তাই এই সময়টা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর এই রাহুকালের সময়তেই আজকের দিনে কালবেলা থাকছে 7:28 থেকে 8:55 পর্যন্ত, অর্থাৎ অত্যন্ত বাজে সময়। শুভ উদ্যোগ গ্রহণ করতে হবে না। কোনো শুভ উদ্যোগ আগে থেকে যদি গ্রহণ করে থাকেন সেটা চলতে পারে, কিন্তু এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 12:13 দুপুরবেলা থেকে 12:59 পর্যন্ত এবং দুপুরবেলা 2:32 থেকে 3:19 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না বা কোনো ডিট সাইন করতে যাবেন না। কালবেলা থাকছে আজকের দিনে 7:28 থেকে 8:55 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় বা ভ্রমণে বেরোনো উচিত নয়।
কাল রাত্রি থাকছে আজকের দিন রাত্রিবেলা 10:17 থেকে 11:49 পর্যন্ত। এই রাত্রিবেলা এই যে সময়, এই সময়কালে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, তাতে কাজ পণ্ড হয়ে যাবে। আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। অবশ্যই আপনারা মহাদেবকে স্মরণ করবেন। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফলের ভিডিওতে।